হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের চচ্চড়ি। চুলোটা নিভে গেছিলো, তার জন্য কাঠ দেওয়া হয়েছে, একটু ধরানো হয়েছে। এবার চুলোতে কড়াই বসানো হয়েছে। কড়াইটা একটু গরম হলে তাতে তেল দেওয়া হবে। আর এই চচ্চড়ি রান্না করার জন্যে আপনারা আগে থেকে ইলিশ মাছ ভেজে রাখা বা সাঁতলানো মাছ দিয়েও করতে পারেন। আপনারা ইলিশ মাছ সাঁতলানো জানেন কি না, আমি এর পরের ভিডিওতে মাছ কী করে সাঁতলাতে হয় আপনাদের দেখাবো। অনেকে জানে না সাঁতলানো মাছটা খুব ভালো থাকে। ফ্রিজে রাখবেন, বাইরে রাখা যাবে না। সাঁতলানো মাছের তেলটাও খরচা কম হয়। যাদের তেল খাওয়া মানা তারা মাছ সাঁতলে রেখে দেবেন, ওটা দিয়েই রান্না করবেন। এবার কড়াই গরম হয়ে গেছে, মা তেল দিল। আর তেলটা একটু গরম হয়ে গেলে তারপর তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দেবে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবে। তেল গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে। আর চুলোটা নিভে গেছে, তাই মা একটা দুটো করে কাঠের টুকরো ঢুকিয়ে দিচ্ছে যেন রান্নাটা হয়ে যায়। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তারপরেতে মশলা দিতে হবে। আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো, এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে করবেন। আর কোথা থেকে দেখছেন, কেমন রান্না হয়েছে সেটাও নিশ্চয়ই জানাবেন। পেঁয়াজটা লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবারে পুড়ে না যায়, মশলা দেওয়ার আগে একটুখানি মা জল দিল। এবারে রসুন দেবে, হাফ চামচ রসুন, হাফ চামচের মতন রসুন। হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে হাফ, আর 1/4 গোলমরিচ। এই যে আমার বাবু এসছে, মাকে আদর করে দিয়ে চলে গেল। আর হলুদ হাফ চামচ। এবার এটাকে ভালো করে কষতে হবে, আর পরিমাণ মতন নুন দিতে হবে। পরিমাণ মতন নুন দিতে হবে। এবারে খুব ভালো করে কষাতে হবে যেন মশলা আর রসুনের গন্ধ এতে না থাকে। একটু করে জল দিতে হবে আর কষাতে হবে। এবার মা যাচ্ছে একটু তেঁতুলটা বের করতে, এতে একটু তেঁতুল লাগে। মা যাচ্ছে এবার একটুখানি তেঁতুলটা বের করে নিয়ে আসবে। এটা ততক্ষণ হচ্ছে। এতে বেশ একটু বেশি করেই দেবেন তেঁতুল, একটু টক টক লাগে, চিনি দিতে হয় না। আর এটা আপনি ভাজা ইলিশ মাছ দিয়ে বা সাঁতলানো ইলিশ মাছ দিয়েই করতে পারেন। ইলিশ মাছ ছাড়া এটা রুই কাতলা দিয়েও করতে পারেন, খুব টেস্ট লাগে এই রান্নাটা খেতে। এবারে মা লঙ্কা দিয়ে দিল। আপনি যখন মশলা দেবেন তখন কাঁচা লঙ্কা বাটা এবং চেরা কিছুটা লঙ্কা দিয়ে দেবেন। এবারে হয়ে গেছে মশলা কষা, এবার মাছটা আর তেঁতুলটা দিয়ে দিল মা। এবার মাছটা তেঁতুলটাও একটুখানি নেড়ে চেড়ে নেবে, কষিয়ে নেবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ হতে দেবে।
কষানো হয়ে গেল। এবারে জল দেবে, কম করেই জল দিতে হবে, কারণ একটুতেই সেদ্ধ হবে। ইলিশ মাছ তো নরম মাছ, কম করেই সেদ্ধ হতে দেবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ইলিশ মাছটা হয়ে গেছে। একটু আর ঝোল লাগবে, ঝোলটা একটু বেশি শুকিয়ে গেছে। মা একটুখানি আর জল দিল। এবার একটু নুনটা চেখে দেখতে হবে যে নুনটা ঠিক হয়েছে কি না। যদি লাগে তো আর একটু দেবেন, যদি না লাগে তো দিতে হবে না। একটু ফুটে যাক, কাঁচা জল দেওয়া হয়েছে, একটু ফুটে যাক, তা নামাবে। তো এই সময় আপনাদের বলে দিই, আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে করবেন। আপনারা যদি নতুন দেখছেন তো পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, তাহলে প্রথম ভিডিও দিলেই, যে কোনো ভিডিও দিলেই আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। না তো ইউটিউবের এত ভিড়ের মাঝে আমার কোনো চ্যানেলের কোনো রান্নাই খুঁজে পাবেন না। তো নিশ্চয় করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। মাছ রান্না হয়ে গেছে, এবার মা এটা নামিয়ে দেবে। আপনারা আমার পাশে থাকুন এবং এই নতুন চ্যানেল খুলেছি, আর আপনারা ভালো থাকুন যে যেখানে আছেন, আর নিশ্চয়ই করে কমেন্ট করে বলবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।